याद रखोगा किया पसंदीदा अमल अल्लाह पाक परवरदिगारे आलमर কাছে হইয়া থাকলো এই কুরবানির জন্তুরে জবাহ করা আর খুন বাওয়াইয়া দেওয়া ওটা হইল সবথেকে পছন্দিদা আমল আজকুর দিনর লাগিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন মা আমিলা ইবনু আদম মিন আমালিন ইয়াওমান নাহরে আহাব্বা ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম অর্থাৎ দম খুন রে বাওয়াইয়া দেওয়ার থেকে আর অন্য কোনো পছন্দিদা আমল এই দিনপুর নাই আপনারা জানেন যেহেতু উলামায়ে কেরাম হলি কেন খানা আছেন আইম্মায়ে মাসাজিদ হলে আলোচনা করেন এই ঈদুল আযহা হোক আর ঈদুল ফিতরের দিন হোক এই দিন আপনার সূর্য আপনার কিতাবার বাদে সূর্য তুলুয়ার বাদে কোনো নফল নামাজ না গরো আছে না মসজিদও আছে না ঈদগাহ আছে কোনো খানো নাই কিতার লাগি নাই এই ঈদর নামাজের গুরুত্ব লাগিয়া ঈদুল ফিতর হোক ঈদুল আযহা হোক এই ঈদর নামাজ যেহেতু ওয়াজিব সেই ওয়াজিব নামাজ রে আদায় করবার লাগিয়া এর প্রস্তুতির লাগিয়া এই গুরুত্বর লাগিয়া এই দিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইরা যে এই দিন কোনো জাত নফল নামাজ নাই কোনো জাত নফল নামাজ এই দিন নাই এই দিন আপনার না গরো আছে না মসজিদও আছে না আপনার ঈদগাহ আইয়া আছে যদি আফগান ঈদগাহ হাজিরি না জোনো পড়ে দিতেন নফল দিনা এদিন আর কোনো নফল নামাজ নাই এই একটা সুন্নত হইল যে এই দিন আপনার ঈদর লাগি তৈয়ারি করতে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক পরবর্তীকালে আলমে আমদারে আপনারে আমারে প্রত্যেকরে তৌফিক দেবা এই যে সপছন্দিদা কাম কিটা বলে এই দিন কইরা তো ফলো করবা এই কুরবানি তাকিয়া অন্য হাদিস শরীফের মধ্যে আইছে যে আল্লাহ পাক পরবর্তীকালে আলমে জানে আপনার মসরত দিতে জানে আল্লাহ তাআলা তাকত দিতে আর এই তাকতের পরিমাণ কিটা আমরা যাকাতের যে নিসাব আছে সেই যাকাতের নিসাব হিসাবে মাল যদি ওই দিন ফেরর কাছে থাকি যায় দেশ থেকে 45,000 টাকা দেশ থেকে 45 দিন এই 45 থেকে 50,000 টাকার ভিতরে ফেরর কাছে থাকে যদি বা এক সম্পদ থাকে যদি তাহলে এই কুরবানি ওয়াজিব এর লাগি এই যে মাল নিসাবর যাকাতের নিসাবর কত টাকা শর্ট দিলা কিছু নাই গতিকে আমরা কিভাবে দেহকা চিন্তা করিয়া কম মানুষ মনে হয় দিব এই কুরবানির তাকিয়া আর সারা রোজে কুরবানি ওয়াজিব আরে কত বকা কেন সামনে আলোচনা করতে বিশেষ করিয়া আমার মা বইরা হল যেগুলো বাড়িতে আছে সন্তান দেশ সম্পদ আছে সন্তান লোকে সেই সম্পদ হিসাবে উপরে কুরবানি ওয়াজিব যেহেতু আপনার তোরা নগদ আপনার সোনার তোরা প্রত্যেকের লোকে এটা 1.5 লাখ 2 লাখ 2.5 লাখ টাকা আরো অন্যান্য সোনা মিলাইয়া আছে গতিকে এই সম্পদ যেহেতু আছে এর লাগি কোনো মা বই নহল ছুটিয়া যাইতে পারতা নাই সারার উপরে কুরবানি ওয়াজিব হইব এর লাগি চিন্তা করবা প্রত্যেকে খেয়াল করবা যাতে এই কুরবানি থেকে কেউ মাহরুম হইন না প্রত্যেকে কুরবানি দিতা আর এই আমলটা হইল আল্লাহ পাক পরবর্তীকারে আলমের কাছে সব থেকে পছন্দিদা আমল আজকুর দিন তোর লাগিয়া এর জিয়াদা পছন্দিদা আমল আল্লাহ তাআলার কাছে আর অন্য কোনো আমল নাই আছে অন্যান্য আমল আপনি কিতা করতা কুরবানি দিতা আপনি সদকাও করতে পারবা হাদিয়াও দিতে পারবা এই সদকারও মাত আছে হাদিয়ারও মাত আছে তাহাদাও তাহাবু হাদিস শরীফের মধ্যে আইছে একে অন্যের প্রতি হাদিয়া দেন যদি তাহলে মহব্বত বাড়ে ঠিক হলা ঈদর নামাজের মাধ্যমে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আপনার আর আমরার দরমিয়ানো বিভিন্ন ধরনের ফায়দা রাখবেন আলোচনা করার গেলে বহুত লম্বা আলোচনা হইব এই ধরনের আলোচনা করার তেমন সময় নাই আমরা সময় একবারে কম সময় নামাজের সময় ওই যার গিয়া গতিকে আপুসের মধ্যে মহব্বত মায়া এর মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ পাক পরবর্তীকারে আলমর এই যে দ্বীনে ইসলাম যেটা যে দ্বীনে ইসলামের মধ্যে যে সমস্ত রুকন হল আল্লাহ তাআলা রাখছেন ঈমান নামাজ রোজা হজ যাকাত এই যেগুলা আপনার আল্লাহ তাআলা রাখেন আমরা লাগিয়া প্রত্যেকটার পিছনে বহুত বড় বড় আপনার কিতাব হল আছে আপনার কারণও হলো আছে আর এর মধ্যে আমরা ফায়দাও হল আছে বিশেষ করে নামাজ যেটা সেই নামাজের গুরুত্ব নামাজের ইহতিমাম নামাজের আপনার এই তাকিদ যেটা কোরআনে কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আইছে সেই নামাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা যে মান আকামাস সালাতা ফাকাদ আকামাদ দ্বীন ওয়া মান তারাকাহা ফাকাদ হাদামাদ দ্বীন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই
যে নমাজ একটা দৈনন্দিন জীবনে আপনার প্রত্যেক রোজ আমরা 5 ওয়াক্ত নামাজ আমরা রূপে ফরজ, এই নমাজ যেটা আমরা এত অবহেলার সহিত কেউ পড়ি যদি পড়ি, আর অনেক ভাই হল বুজুর্গ হল আছি নমাজের গুরুত্ব দেই না, নমাজের ইহতিমাম করি না, নমাজের বিশেষ আপনারা তোয়াক্কা করি না, নমাজের অবহেলার সহিত পড়াশোনা করি। এই দ্বারা এই কিতাব দিয়ে আমরা ফায়দা হাসিল হইতে নাই। নমাজ থেকে ফায়দা হাসিল হইতে হইলে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। কোরআনে কারীম আল্লাহ তাআলা ফরমাইতরা এটার কারণ হইল নমাজের আপনার গুরুত্ব সহকারে নমাজ হইতো, গুরুত্ব সহকারে আমরা নামাজ হইতো, তাকিদের সহিত নামাজ হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতায় তরিকার আপনার মাধ্যমে নামাজ আদায় হইতো। আর এটা হইলে জামাত শর্ত, যে জামাতের সহিত আমরা আদায় করতাম। যদিও জামাতে সুন্নতে মুআক্কাদা হইছেন, কিন্তু আসলে সুন্নতে মুআক্কাদা উলামায়ে কেরাম হলে এটারে করিব ইলাল ওয়াজিব নিয়ে পৌঁছাইছেন। কারণ কইতরা কথা যে লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইলে মসজিদের আশেপাশে যেগুলো আমরা আছি আমরার নামাজ মসজিদ ব্যতিরেকে বেদাইন্তর নামাজ হইতে পারে না। এর লাগি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাই দিতরা যে নামাজ বেদাইন্তর নামাজ মসজিদ ছাড়া নাই। আর এই মসজিদে নামাজ পড়াত লাগলে কিতা হইব, বিভিন্ন ফায়দা আমরার সামনে আইব, বিভিন্ন আপনার মশগলা হল, বিভিন্ন আপনার সুবিধা হল, আপনার দুনিয়াবি উখরাবি। একটা তো উখরাবি আপনার যে ফায়দা একটা ইজ্জত আছেও, আর দুনিয়ার জিন্দেগি চলাফেরার দুনিয়ার যে অবস্থা, সেই অবস্থার মাধ্যমে জামাতের মাধ্যমে অনেক ফায়দা হল। এর মধ্যে আপনার নিবন্ধন আছে। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে আমরা কইতেছে এই নামাজে তাকিদের সহিত ইহতিমামের সহিত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতায় তরিকা মতো পড়ার তৌফিক দান করুকা। আল্লাহুম্মা আমিন। দোস্ত হলার বুজুর্গ হল, তো এই যে হাদিস আমি আপনার সামনে আনলাম, যে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাইরা যে এই দিন আপনার সবথেকে পছন্দিদা আমল হইয়া থাকলো এই কুরবানির জন্তুরে জবাই করা আর খাওয়াইয়া দেওয়া। আলহামদুলিল্লাহ। দোস্ত হল আর বুজুর্গ হল, আপনারা যে জাকাত আমি শুনছি আমার হযরত মাওলানা হুসাইন আহমদ সাহেব দামাত বারাকাতুহু আপনার সামনে আলোচনা করছেন, যে জায়গাতে আপনারা আয়া বইছেন এই জায়গায় কেন কিলা গভীর জায়গা আসলো, বিল আসলো, আইজি কেন আপনার কত বড় উৎসাহ হইছে, কিলা হইছে আপনার কুরবানি। গতিকে আমি আগেও হইছি যে এই দিন আপনার লগইয়া সৎকার এক ফজিলত আছে। গতিকে আমার ভাই হল সবে সবে আডিতরা আপনারা দিল খুলিয়া দান রেখে যতখান আছে, যতখান সামর্থ্য আছে, এর থেকে বেশি আসলে আপনার খুলিয়া সদকা করোকা। এই সদকা আল্লাহ তাআলা দেখা আমরা কেউ দেখার দরকার নাই, দেখনে ওলার জাত আল্লাহ। গতিকে আপনারা পকেট থেকে বার করিয়া দিল খুলিয়া সদকা করোকা। ভাই হল সবে সবে আডিতরা এর বাদে ইনশাআল্লাহ আলোচনা হইব। তো আমি কথা যে হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আপনার জানাইছিলা যে এইটা হইল সবথেকে পছন্দিদা আমল। দোস্ত হলার বুজুর্গ হল আরেক জরুরি এলান আপনার আর খিদমত। আমার ঈদগার সেক্রেটারি সাহেব আমার দ্বারো খাড়া টাইম বারবার টাইম চাইদরা আর আমার কইদরা আপনার আর খিদমত বিনম্র অনুরোধ জানাই। আর আপনারা এখন পর্যন্ত যে ভাই হল, যে বুজুর্গ হল, যে মুআজ্জম হযরত হল কত রাস্তা বাড়ে বাড়ে রইছেন, অতি সত্তর আইয়া ঈদগাহ হাজির হই যাবা। ইনশাআল্লাহ টাইম রে মেইনটেইন করবার লাগি তাই খুব গুরুত্ব দিতরা। আর আমরাও চেষ্টা করবো ইনশাআল্লাহ টাইম রে জায়গা বহাল রাখতাম। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুকা। তো আমি আলোচনা করার আসলাম ও কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জানাইতরা যে এই আমল হইয়া থাকলো সবথেকে পছন্দিদা আমল। আর এই আমলের বিনিময়ে আল্লাহ তাআলা কিতা রাখছেন দেখবা, কিয়ামতের দিন আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে এই কুরবানির জন্তু যেটা জানোয়ার যেটা আমরা জবাই করব, ইফতারে এই পূর্ণ রূপ হিসাবে আল্লাহ তাআলা সামনে আনবা। কিলা আনবা? তিন জেলা আছে ওলা, জেলা আপনার সুর আছে জেলা ওলা, এইভাবে তার সুস্থ শরীরে হইয়া কিয়ামতে বিকুরুনিহা ওয়া শারিহা ওয়া আগলাফিহা একবারে রূপ তো
পূর্ব হিসাবে আল্লাহ তাআলা এতে আমাদের দিন আপনার নেকির পাল্লার মধ্যে আনা হইব দুস্থ করার বুজুর্গ হল এর লাগি এগুন দিয়া এখন আমরা যেটা হাসিল করতাম আমরা নফসের পবিত্রতা হোক বা এই যে কুরবানি যেটা এই যে ত্যাগ স্বীকার যেটা এই যে আপনারা আপনার আমার যে কুরবানি এটা দরিয়াই যেখান থেকে আমরা আবুনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের যে সুন্নাত এই হযরত হল আপনারা খিদমত বিনম্র অনুরোধ জানাইয়ার আপনারা খুব তাড়াতাড়ি আইবা এখনো নামাজ তো পড়িবার সময় হয়ে গেছে গিয়া যে টাইম দেওয়া হয়েছিল টাইম পারনি ধরছে কিন্তু আপনারা এখন পর্যন্ত রাস্তাত রয়েছেন আপনারা খিদমত বিনম্র অনুরোধ জানাইয়া খুব জলদি জলদি আপনারা আই যাবা আপনারা নামাজ বাদে ছুটি দেব গিয়া দোস্ত সকলের বুজুর্গ হল তো আমি আপনারা খিদমত আরো করাতে আসলাম ও কথা যে কিয়ামতের দিন একটা পূর্ণ রূপ লইয়া পূর্ণ সুর লইয়া আপনারা সামনে নেকির পাল্লার মধ্যে এটা আনা হইব দোস্ত সকলের বুজুর্গ হল আপনারা সামান্য সময় দোড়া সবর হরুকা ধৈর্য রাহুকা আমরা ঈদগার পুরা মাত আছে আমরা বাঁচিলা ইনশাআল্লাহ এই ঈদগার বহুত জরুরত আছে ঈদগার জরুরত হইল যে দোস্ত হলার যে বুজুর্গ হল আমরা স্বাবলম্বী আমরা আছি আমরা লাগি ওয়াজিব হইল ফরজ হইল আমরা দায়িত্ব হইল এই ঈদগার যথাযথ আমরা হেফাজত করা